এখানে যে কৌশলটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, এই নিয়মটা যদি ফলো করতে পারি আজকের পর থেকে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো এবং সেটা নিজেরাই তৈরি করতে পারবো, বলতে পারবো এবং লিখতেও পারবো। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি কন্টিনিউ করতে হবে। ওকে, এখানে শুরুতে রয়েছে কি কিছু ডব্লিউএস ওয়ার্ড, হোয়াট, ওয়েন, হাউ লং, হাউ, ও, ওয়ার। ওকে, এখানে রয়েছে কিছু অক্সিলারি ভার্ব, ডু, ডাজ, ডিড, উইল, শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলি। এখানে রয়েছে অ্যামিজার, ওয়াজওয়ার। ওকে, এখানে রয়েছে কিছু কিছু সাবজেক্ট, এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো। এখানে রয়েছে কিছু ভার্বের প্রেজেন্ট রূপ, ডু, ইট, প্লে। আর এখানে রয়েছে কিছু ভার্বের ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপল, ডুইং, ইটিং, প্লেয়িং। ওকে, যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, যখন কাউকে প্রশ্ন করব যে তুমি কি কাজ করো, অথবা কখন কাজটা করো, কতক্ষণ কাজটা করো, কিভাবে কাজটা করো, কে কাজটা করে, কোথায় কাজটা করে, এই ধরনের প্রশ্ন যখন করব শুরুতে এদেরকে বলবো। তারপরে যদি ডু, ডিড, ডাজ, উইল, শুড, ক্যান, মে, মাইট, উড এদেরকে ইউজ করি, যদি এদেরকে ইউজ করি তবে হবে ভার্বের প্রেজেন্ট রূপ, বি1। অক্সিলারি ভার্বগুলি বলার পরেই কিন্তু তোমাকে সাবজেক্ট ইউজ করতে হবে। শুরুতে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে দিব কি অক্সিলারি ভার্বগুলি, তারপরে দিব সাবজেক্ট। যদি এদের পরে এদেরকে ইউজ করি, ডু, ডিড, ডাজ, উইল, শুড, ক্যান, কুড এদেরকে ইউজ করি, তখন কিন্তু ভার্ব দিতে হবে, ভার্বের প্রেজেন্ট রূপটা, এটা মনে রাখতে হবে। আর যখন এদের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদেরকে ইউজ করব, সাবজেক্ট দেওয়ার পরে দিতে হবে ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলতে হবে। ইট থাকলে বলবো কি ইটিং, ডু থাকলে ডুইং, প্লে থাকলে প্লেয়িং হবে। ওকে, যখন এদেরকে বলবো, আর এখানে সাবজেক্ট কিন্তু সবার সাথেই সাবজেক্ট, শুরুতে এদেরকে, তারপর এদেরকে, তারপর সাবজেক্ট, তারপর যদি এদেরকে ইউজ করি ভার্বের দেব প্রেজেন্ট রূপ, যদি এদেরকে ইউজ করি ভার্বের মূল রূপের সাথে দেব আইএনজি যুক্ত করে, তাহলে হবে। এখন যদি একটি সেন্টেন্স বলি বা একটা প্রশ্ন করি যে আমি কি করি, আমি কি করি, যখন কি করি বা কি খাই, কি পড়ি এই ধরনের প্রশ্ন করব, শুরুতে বলবো কি হোয়াট, কি করি, কি খাই, এটা কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় হবে ডু অথবা ডাজ। ওকে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের বেলায় হবে যখন প্রশ্ন করব আমি কি করেছিলাম, আমি কি খেয়েছিলাম, আমি কি দেখেছিলাম, তখন বলবো কি ডিড। যখন প্রশ্ন করব আমি কি করব, আমি কি দেখব, আমি কি খাইব, তখন বলবো কি উইল। ওকে, আর যখন প্রশ্ন করব আমার কি করা উচিত, আমার কি খাওয়া উচিত, তখন বলবো শুড। যখন প্রশ্ন করব আমি কি করতে পারি, আমি কি খেলতে পারি, আমি কি খেতে পারি, তখন বলবো কি ক্যান। ওকে, আর যখন বলবো যে আমি কি করতেছি, আমি কি খাইতেছি, আমি কি খাইতেছিলাম, তুমি কোথায় যাইতেছিলে, কোন একটি কাজ চলতেছে বা চলতেছিল, এই ধরনের প্রশ্ন যখন করব তখন এদের পরে বলবো কি এদেরকে। ওকে, হোয়াট, যদি বলি আমি কি করতেছি তখন বলবো হোয়াট এম, আয়ের সাথে কে হয়, এখান থেকে যদি সাবজেক্টটা আই নেই তাহলে হবে হোয়াট এম আই ডুইং, হোয়াট এম আই ডুইং, আমি কি করতেছি, আমি কি খাইতেছি, হোয়াট এম আই ইটিং, আমি কি খাইতেছি, আমি কি খেলতেছি, হোয়াট এম আই প্লেয়িং। এখানে তুমি আয়ের পরিবর্তে যে কোনো সাবজেক্ট ইউজ করো। যদি প্রশ্ন করি যে তুমি কি করতেছ, হোয়াট আর, ইউ এর সাথে আর হয়, হোয়াট আর ইউ ড্রয়িং, তুমি কি করতেছ, তুমি কি খাইতেছ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাইতেছ, হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছ, হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখতেছ, এই ধরনের
ভার্বের মূল রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো, তাহলে হবে। ওকে, আর যখন এদেরকে বলবো তখন ভার্ব দিতে হবে কি প্রেজেন্ট রূপ। আমি কি করি, হোয়াট ডু আই ডু, আমি কি করি, আমি কি করেছিলাম, হোয়াট ডিড আই ডু, আমি কি করেছিলাম, সে কি করেছে, হোয়াট ডাজ হি ডু। যদি এখানে হি বলি এখান থেকে বলতে হবে কি ডাজ, কারণ হি এর সাথে ডাজ হয়, কামালের সাথে ডাজ হয়। উই ডু, ইউ ডু, আই ডু। ওকে, ডিড সবার সাথে ডিড, উইল শুড ক্যান সবার সাথে। যখন এখানে কামাল বলবো তখন এমিজার থেকে কে আসবে, এখানে ইজ, কামালের সাথে এখান থেকে বলবো কি ইজ। উই আর, ইউ আর, আই এম। ওকে।